टक्कुल चोर अभी मजा आएगा ना भिड़ो सब टक्कुल चुरी करছে सब टक्कुल चुरी করছে এখানে बहन डर गई बहन भैया। हाँ भैया बोलो चैनल का नाम जानना है तुम्हें? हाँ फोन है तुम्हारे पास? नाम जानना है? फोन दिखाओ पहले उसके बाद नाम बताएंगे हम तुमको। তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি চলে এসেছি নিউ ব্লগ নিয়ে। তো অনেকদিন পরে আমাদের চ্যানেলে ব্লগ আসতে চলেছে বিকজ আমাদের ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে। তোমাদের বলেছিলাম নিশ্চয়ই যে আমাদের কলেজ থেকে ইন্টার্নশিপ দিয়েছে। তো ইন্টার্নশিপ কোথায় পড়েছে আমাদের তোমাদের ওগুলো সব একটা আলাদা ব্লগে জানাবো নিশ্চয়ই। তো আজ সরস্বতী পুজো অ্যান্ড আজ 26শে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস। তো দুটো একসাথেই। তো জানো নিশ্চয়ই তো তোমাদের ভাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই। তো পিছনে দেখতে পাচ্ছ আমাদের ফ্রেন্ডসরা আছে। তো আমরা ঘুরতে বেরিয়েছি একটু। হ্যাঁ তো থাম্বনেল টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তো আমরা কোথায় যেতে চলেছি। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখতে থাকো। তো চলো দেখা যাচ্ছে তোমার সাথে ভিডিওতে আগে। তো গাইজ এখন আমরা মুকুন্দপুরের বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছি। তো রাস্তাতে এখন হাঁটছি। তো সামনের বাইপাস থেকে আমরা বাস ধরবো তো ইকো টাউন মানে নিউ টাউন যাওয়ার জন্য। তো ইকো পার্ক করেছে নিউ টাউনে। তো যারা গিয়েছো তারা নিশ্চয়ই জানবে আর যারা যাওনি তো তারা আমার ভিডিও দেখে জেনে যাও যে কীভাবে যাবে ওখানে। তো সরস্বতী পুজোর জন্য তো সবাইকে বলে দিচ্ছি গার্লফ্রেন্ডে একটু কম ঘুরবে নিশ্চয়ই। আর গার্লফ্রেন্ডের মানে শাড়ির কি বলে ওটা শাড়ির কি বলে রে ভাই? হ্যাঁ শাড়ির কুঁচটা একটু তোমার একটু কম ধরবে নিশ্চয়ই। তো আমাদের মানে যারা সিঙ্গেল তাদের একটু কষ্ট হয় যাদের গার্লফ্রেন্ড নেই। তো তার জন্যই বলছি যে তোমরা শাড়ির কুঁচটা নিশ্চয়ই কম ধরো। অ্যান্ড অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি তো সত্যি বলছি খুব ভালো লাগছে ব্লগ বানাতে। তো তোমরা ভিডিও শুরু থেকে দেখতে থাকো অ্যান্ড চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমরা এখন রোড ক্রস করছি তো একটু রোড দেখে চলতে হবে। তো সামনে বাইপাস রয়েছে তো বাইপাস থেকে আমরা বাস ধরে বেরোবো। তো তোমাদের সাথে নিউ টাউন একদম নিউ টাউনের ইকো পার্কে গিয়ে দেখা হবে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইজ আমরা এখন রাস্তা পার করছি সিগন্যাল পড়ে গেছে। চলো 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 ভাই। তো গাইজ এখন সিগন্যাল পড়ে গেছে আমরা বেরিয়ে এসেছি। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি ইকো পার্ক। তো চলো যাওয়া যাক। এখন নিচে সাবওয়েতে যেতে হবে আমাদেরকে। তো একবার ভিউটা দেখো। তো গাইজ আমরা এখন সাবওয়েতে চলে এসেছি। তো এখান থেকে আমরা যাবো ইকো পার্কের সামনেই। তো সামনেই রয়েছে ইকো পার্ক। তো রোডের নিচ দিয়ে যাচ্ছি এখন। তো বাকিরা সবাই সামনে রয়েছে অ্যান্ড আমার সাথে অভিজ রয়েছে পিছনে। তো একবার এখানে ক্রাউডটা চেক করো। তো তোমাদের আসল ক্রাউড দেখাবো ওখানে গিয়ে আসল ক্রাউডটা দেখাবো। তো একবার চলো ভাই চলে এসেছি ঠিক আছে। তো গাইজ চলো এখন যাওয়া যাবে ওখানে। তো গাই সত্যি বলছি ফার্স্ট টাইম এসছি এখানে। তো কেমন কি হবে জানি না। তো তোমরা সব কিছুই ভিডিও দেখতে পাবে। চলো ভিডিওটা এনজয় করো। তো আমরা চলে এসেছি সাবওয়েতে উপরে উঠবো। তো বাকিরা পেছনে আছে। তো পেছনে দেখতে পাচ্ছ এন্ড ভাই সত্যি বলছি মালি মাল বড় হারামি হো বেটা। চারিদিকে শুধু ওয়াও। তো গাইজ একবার ভাই এখান থেকে বেরোবো ঠিক আছে? আচ্ছা তাই নাকি? তো গাইজ আমরা এখন এক্সেলেটরে উঠবো ঠিক আছে। চলো তুমি যে প্রিয়সী তাই নাকি? ভাই আমরা সবাই সিঙ্গেল এসেছি সবাই কিন্তু গার্লফ্রেন্ড নিয়েছে কি হবে? তো গাইজ সত্যি বলছি এখানে কাপলদেরকে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে। বাট কি করবো ঘুরতে আসতে হবে না। তো ঘুরতে চলে এসেছি এখন। গাইজ পৌঁছে গেলাম আমরা ওপরে সাবওয়ে থেকে বেরিয়ে পড়েছি আমরা এখন। তো গাইজ ভিড়টা একবার চেক করো গাইজ ওয়াও জাস্ট। গাইজ টিকিট কাটার জন্য আমাদেরকে লাইন দিতে হবে এখন। ভাই লাইনটা কোথা থেকে শুরু হচ্ছে কোথা না এটার দিকে বুঝতে পারছি না তো ভাই। না রে ভাই এখান থেকে গাইজ আমরা এখন লাইনে দাঁড়িয়ে লাইনটা একবার চেক করো। হ্যাঁ
না ঠিক আছে, লাইনে দাঁড়িয়ে টিকিট নেবো, চাপ নেই। বেশি টাকা নিচ্ছে ঠিক আছে ভাই, আয় না, ঠিক আছে, চাপ কোথায়। তো গাইস টিকিটটা কেটে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আমার একটা না দাদা, কিছু নেই, একটাই একটা নিয়ে যাবো। বলছিলি তো গাইস ওখানে টিকিট কাউন্টারে পর্যন্ত ভিড় ছিল, তার জন্য আমরা বাইরে টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিয়েছি। তো হাতে টিকিট চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছ। তো টিকিট এখানে, তো আমরা এরপর ভিতরে যাবো। তো বাকিরা টিকিট কাটছে, টিকিট কাটা হয়ে গেলে ভিতরে যাবো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে। তো গাইস আমাদের সবাই টিকিট কাটা হয়ে গেছে, সবাই টিকিট একবার দেখা। তো আমাদের সবাই টিকিট কাটা, তো আমরা এখন ভিতরে যাচ্ছি। ব্ল্যাকের টিকিট নিয়ে নিলাম আমরা এখন 50 টাকা, ভাই 30 টাকা। তো গাইস আমরা এখন ভিতরে যাচ্ছি। এবার গাইস ক্রাউডটা এখানে চেক করো একবার। লাইন নাকি তো গাইস আমরা এখন ভেতরে যাচ্ছি, বাকি থেকে দেখতে পাচ্ছি না এখন পেছনে। তো গাইস আমি টিকিটের গেন্ডিতে চলে এসেছি, বাট এখানে দাঁড়িয়ে গেছি। কোথায় আসবি তো ওটাতে? তো গাইস ওখান থেকে ঢুকতে হবে আমাদেরকে। তো গাইস টিকিটে এন্ট্রি হয়ে গেছে, তো আমরা ভিতরে চলে এসেছি। এখন ভিতরটা একবার দেখো একবার। তো গাইস সামনে থেকে টয় ট্রেন যাচ্ছে সামনে থেকে, আমাদের রোডটা ক্রস করে দিল এখান থেকে। ঢুকে তো পড়লাম, বাট যাবো কোন দিয়ে খুঁজে পাচ্ছি না এখন। তোর গার্লফ্রেন্ড না ওখানে বসে আছে? ভাই আমি ভাই তোদের সাথে এসেছি, আমার গার্লফ্রেন্ড কোথায়? সিঙ্গেলই এসেছিস? তাহলে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট ম্যান। তো গাইস জানি না আজ ঘুরে কতটা শেষ করতে পারবো। তো এসে গেছি এখন, যখন ঘুরতে হবে। ভাই কোন দিকে যাবি? चल यहाँ से स्टार्ट कर रहे हैं, राम वहाँ से घूम के पीछे से आएंगे, ठीक है? कहाँ से घूमे? ये जो साइकिल है ना, कितने रुपए? गाइस देखो এখানে সাইকেল একটা ফ্যাসিলিটি রয়েছে। তো গাইস এখানে তোমরা সাইকেল নিয়ে পুরো ইকো পার্ক ঘুরতে পারো। তো গাইস সামনে ক্রাউড গুলো চেক করো একবার। চারো ধারে হরিয়ালি। এই দেখো গাইস এরা সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছে এরা। আর এই কাকু বিনা নিজের সাইকেল নিয়ে ঘুরছে এখানে। কাকু তোমার সাইকেল তো ভাই 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 সামনে ভাই সামনে। অন্য লোকের গার্লফ্রেন্ড দেখছে কেন? তার বয়ফ্রেন্ড নেই না, ওই জন্য। তো ঢুকে তো পড়লাম মা। এরপর কি ঢুকে তো পড়লাম। নেক্সট প্ল্যান কি? আমরা এখন একটু ওই নদী পাড়টার ধারে যাবো, নদী পাড় চুপ কর ভাই। আজকের গাইস সত্যি বলছি আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে। তো বিকজ ইকো পার্কটা অনেকটা বড়, তার জন্য ব্লগটা অনেকটা বড় হবে। তো দেখতে থাকো তোমরা। ভাই ঢুকে তো বললাম, এরপর যাবি কোথায়? গাইস সত্যি বলছি এই বাকি বোকাচোদাগুলোর কথা শুনে বেকার এসে পেয়ে ফালতু হয়ে গেল। কি করবো খুঁজে পাচ্ছি না, এখানে কোথায় যাবো কিছু খুঁজে পাচ্ছি না। পেছন থেকে ইলেকট্রিক কার আসছে। সত্যি বলছি কিছুই কি করবো খুঁজে পাচ্ছি না। তো যেদিক সেদিক চলে যাচ্ছি আমরা এখন। আয় গাইস প্রচন্ড রোদ লাগছে এখানে। তো গাইস এখন ফুলবাগানে ঢুকবো আমরা। চল ফুলবাগানে ঢুকি। ফুলবাগানে গোলাপ ফুলের বাগান। তো গাইস আমরা এখন গোলাপ ফুলের বাগানে ঢুকতে চলেছি। এটাই ছিল রেড রোজেস আর হোয়াইট রোজেস চলে এসেছে। এই গোলাপের বাগান করছো? গোলাপ তোরা এখানে যাবে না? भैया हाँ भैया बोलो, चैनल का नाम जानना है तुम्हें? हाँ, कौन है तुम्हारे पास? नाम जानना है?
फोन दिखाओ पहले, उसके बाद नाम बताएंगे हम तुमको। हाँ তো গাইস এখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাইটা আমাকে আমাদের চ্যানেলের নাম জিজ্ঞেস করছে, বাইকার বয় সৌ। ওকে, बाइकर बॉय सौ, SOU SOU सौ। ओके, यूट्यूब में ना? हाँ यूट्यूब में है, वहाँ से मिल जाएगा तुम लोग। लाइव नहीं, ब्लॉग चल रहा है अभी ब्लॉग चल रहा है। तुम लोग भी देखना ये ब्लॉग, इसमें तुम लोग भी आओगे ना, ठीक है। তো গাইস এখানে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল, তো ওরা চ্যানেলের নাম জিজ্ঞেস করলো, তো ওদেরকে বলে দিয়েছি। হ্যাঁ লাইভ নেই, ব্লগ চল रहा है ভাই। হ্যাঁ তো গাইস ফুল বাগানে হাফ ফুল মরে গেছে এখানে, 30 টাকা বরবাদ। সত্যি বলছি এখানে এসে আমি একদম মজা পাচ্ছি না, এনজয় হচ্ছে না, বিকজ সবাই কাপল কাপল নিয়ে ঘুরছে আর আমরা চারজন শুধু আবালের মতো ঘুরে যাচ্ছি, আমাদের কোনো আর কাজ নেই। তবে যাই হোক জায়গাটা খুব সুন্দর, তোমরা এসে ঘুরে যেতে পারো। ফুল বাগানটা রয়েছে এখানে, একদমই সুন্দর। যাদের ফুল পছন্দ তারা এসে ফুল দেখতে পারো, এখানে অনেক ফুল আছে, অনেক অনেক ফুল আছে। এই গ্রিন কালারের গোলাপ, গ্রিন কালারের গোলাপ হয় না ভাই, এগুলো হোয়াইট গোলাপ, ওটা আমি হোয়াইট গোলাপ রোজেস। বলিনি, অন্য গোলাপের কথা বলছিলাম। যাও, হ্যাঁ মাঠে যাওয়া যাবে, আয় যার ফুলে যা লেখা আছে না গাইস। ওখানে তোমাদেরকে ফুল দেখাতে পারলাম না, তো এখানে ফুল দেখাতে চলে এসেছি, আবার ফুল এখানে চেক করো গাইস। তো গাইস আমরা এখানে এসেছি মাঠে খেলার জন্য, এখানে একটু পরে আমরা ক্রিকেট খেলবো, ঠিক আছে। তো কি করবো কিছু খুঁজে পাচ্ছি না, চারদিকে ঘুরে যাচ্ছি এদিক ওদিক যেখানে সেরকম করে, ঠিক আছে। তো গাইস কি বলবো আর তোমাদের, গাইস এখানে ফুলগুলো চেক করো, তো ফুলগুলোর নাম জানি না, জাস্ট ফুল রয়েছে এখানে। তো ব্লগ বানাচ্ছি এখানে, অনেকে ব্লগ বানাচ্ছে, তো সামনে দেখো একবার, ওখানে সামনে একজন ঝাড়ের মধ্যে থেকে ব্লগ বানাচ্ছে, দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি একবার। তো দেখা একবার ওখানে ঝাড়ের পেছন থেকে তো একজন ব্লগ বানাচ্ছে, ঠিক আছে। দাদা চশমা ঠিক করছে ব্লগ বানানোর জন্য। চলো তোমাদের বাকি সব কিছু দেখাই। তো এখানে একটা মন্দির না কি রয়েছে জানি না, যাই হোক একটা রয়েছে, তো দেখো একবার। আমাদের দিব্যেন্দু বসে গেছে এখানে এখন, দিব্যেন্দু বলছে আমার কোনো কাজ নেই, আমি এখানেই বসলাম, রোদ খাবো, ঠিক আছে, বসেছে রোদ খাবো আর এখান থেকে চলে যাবো, আর কোনো কাজ নেই। 30 টাকা দিয়ে রোদ খেতে এসছে শুধু। তো চলো গাইস ওদিক থেকে ঘুরে আসি, চল আয় ঘুরে আসি সামনে থেকে। যা তুই তোল, আমাদের ফটো তোলার কোনো ইচ্ছে নেই, বল। আমাদের মানে আমার তরুণের অভিজিতের কোনো ফটো তোলার ইচ্ছে নেই, তোর যদি ফটো তোলার ইচ্ছে থাকে তুই ফটো তুলতে পারিস। এখন আমাদের দিব্যেন্দু আর তরুণ, দিব্যেন্দু আর অভিজিৎ গিয়েছে ফটো শুটের জন্য, তো ফটো তোলা হচ্ছে সামনে, একবার জায়গাটা প্লেস চেক করো একবার। তো গাইস আমরা এখানে জিরাফ পেয়ে গেছি, তো জিরাফ দেখতে যাচ্ছি, তো চলো। কোথায় জিরাফ দেখতে পাচ্ছি না, আমাদের সামনে রয়েছে তো গাইস, সামনে রয়েছে জিরাফ। তো ওই জিরাফের শুধু চলতে ফিরতে পারে না, নাহলে বাকি সব ঠিক আছে। গাইস জিরাফ দেখো একবার, জিরাফ। তো গাইস আমি এখন জিরাফের পেড়ে নিচে ঢুকে যাচ্ছি, দেখো এবার পেছন দিয়ে বেরিয়ে যাবো, ন্যাচ ধরে বেরিয়ে গেছি। তো জিরাফ দাঁড়িয়েছে না, আমাদেরকে বলছে আমার নিচ থেকে গল একবার। আরেকটা জিরাফ হয়েছে, আরেকটা জিরাফ, চলো আর দুজন মিলে ঢুকবো। গাইস আমরা এখন জিরাফের পেটের নিচে, দেখো একবার, এই গেল জিরাফের বাল দেখা যাচ্ছে। জানি না আমি জানি না ওটা কি, জিরাফকে জিজ্ঞেস করো ওটা কি। গাইস জায়গাগুলো এবার দেখো একবার। গাইস এখানে ফটো শুটের জন্য প্লেসটা ভালো রয়েছে, নাহলে আমাদের জন্য তো মোটেই নয়, ফটো শুটের জন্য জায়গাগুলো প্লেস ভালো রয়েছে, আর কিছুই না। গাইস এখানে দেখো, এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আরে এটা গরমের জন্য করছে, আয় না দেখি, আয় না একটু ফিল নেবো, আয়। গাইস আমরা এখন বৃষ্টির মধ্যে ঢুকে গেছি এখানে, গাইস বৃষ্টি পড়ছে এখানে, বৃষ্টি। তো গাইস এরা কেউ আসছে না, আমি একাই এসেছি এখানে। তো গাইস যারা বাড়ি থেকে স্নান করে আসেন তাদের জন্য এখানে স্নান করার ব্যবস্থা রয়েছে, তো তোমরা এখানে এসে স্নান করতে পারো। এদিকে কিছুই নেই, সেদিকে যাবো চল, লেকের সাইডে অনেক কিছু আছে। গাইস এখানে কতজনের গার্লফ্রেন্ড বসে আছে এখানে, মানে যাদের সাথে বসে ওদের নয়, অন্য কারোর। শুধু ওখানে যা বলতে হবে ভাই তোর গার্লফ্রেন্ড, ব্যাস সব দৌড়তে লেগে যাবে।
তো দুটো সাইডে কিছুই না এই ব্লগটা ভাই, এখানে কাপলদের জন্য আমরা বেকার এসেছি রে ভাই, আমার কষ্ট হচ্ছে ভাই, বাড়ি চল না ভাই। শফিক ভাই, এই ব্লগটা দেখার পরে কত লোকের ব্রেকআপ হয়ে যাবে তুই কি জানিস? হ্যাঁ অবশ্যই, সবাইকে চিনে যাবে না। ওয়াও নাইস। চারিদিকে আমরা কি কাপল থেকে কভার করতে এসেছি নাকি, মিডিয়া নাকি আমরা? চল তো বানা এখানে, এবার বাড়ি যাবো এবার। আরে আয় না ওদিকে কি দেখি, আয়। তো গাইস তখন থেকে আমরা ঘুরে চলেছি, আমি সত্যি বলছি আমি বোর হয়ে যাচ্ছি, আমি রেগে গেলে কিন্তু আমি বাড়ি চলে যাবো, বিরক্ত হয়ে যাচ্ছি ভাই এখানে, কি করবো খুঁজে পাচ্ছি না কিছু। চলো দেখা যাক, যেখানে যেদিক হোক বেড়ে যাবো। সুযোগকে দেখে একটা মেয়ে মুখ সঙ্গে সঙ্গে ঢুকে গেল, কারণ তার বয়ফ্রেন্ড করছে একটু দেখতে খারাপ। তাই ইয়েস, আগে তো বলবি। তো এবার ঘুরে যাও। তো গাইস আমরা এখন ভাস্কো বাংলার উদ্যানে, ইতিহাস উদ্যানে ঢুকতে চলেছি, তো দেখতে হচ্ছে বোর্ডটা। চলো গাইস আমরা এখন ঢুকতে চলেছি, তাই তো গাইস আমরা এখানে 30 টাকা দিয়ে ক্যাকটাস দেখতে এসেছি, ক্যাকটাস গাছ, ক্যাকটাস চারদিকে ক্যাকটাস। তো গাইস আমরা এখন একটা জায়গায় বসে পড়েছি, বিকজ ওরা ফটো তুলছে, ফটো শুধু ফটোই আর ফটো, আর কোনো কাজ নেই। তো গাইস জানি না আর একটা কোন বাগানের মধ্যে চলে এসেছি, চারদিকে শুধু ফুল গাছ গাছ আর বাগান। গাইস ঝর্ণা ঝর্ণা দেখো একবার, ওয়াটারফল দেখো একবার। আকাশ থেকে জল পড়ছে গাইস, আর নিচে ওরা বোটে চড়ছে। চল কি করি, কোন দিকে যাবি? চল চল, হ্যাঁ ওখানে ফটো তুলতে যাবো চল। তো গাইস আমরা যাচ্ছি ওয়াটারফলে এখন ফটো শুট করার জন্য, তো ওপাশ থেকে ঘুরে যেতে হবে, সেপাশ থেকে। হাই, ওখানে গেট তো বন্ধ, ঢুকতেই পারবি না, তাহলে এখান থেকে তুল। এখানে পিছনে ব্যাগে গাইস পিছনে দেখতে হচ্ছে ওয়াটারফল। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, যেহেতু চারিদিকে ভিড় তার জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। তো অন্য সাইড দিকে যাওয়া হচ্ছে, চলো। তো গাইস আমরা ঘুরে ঘুরে এখানে ঘোরার শেষ করতে পারছি না, তো তার জন্য আমরা এখান থেকে বেরোচ্ছি। তো তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন গুড বাই।